নোয়াখালীর ৯ উপজেলায় গত ২ দশকে গড়ে উঠেছে সহস্রাধিক বহুতল ভবন। অধিকাংশ ভবন তৈরির আগে পৌরসভা থেকে নকশা পাশ করানো হলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় মনগড়া নকশা, যার বেশিরভাগের নেই ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা। তাই সবার ভরসা একমাত্র ফায়ার সার্ভিসের ওপরেই। তবে ফায়ার সার্ভিসের অবস্থা আরও জীর্ণশীর্ণ। জেলার ৯টি উপজেলায় 10টি ফায়ার স্টেশন থাকলেও ২তলা ভবনের উপরে আগুন লাগলে নেভানোর সক্ষমতা নেই তাদের। ফলে আতঙ্ক উৎকণ্ঠায় দিন পার করতে হয় জেলার বাসিন্দাদের। যেভাবে অপরিকল্পিতভাবে বিল্ডিং উঠতেছে, এক্ষেত্রে ফায়ার সার্ভিসের কিছু করার আছে কি না আমার সন্দেহ। আগুন ধরে সব ছাই হয়ে যেতেছে। এই মুহূর্তে আমাদের শহরে ফায়ার সার্ভিসের যে অবস্থা, এই ফায়ার সার্ভিসের তাদের ওই সক্ষমতা নাই যে আগুনটা নেভানোর জন্য। ফায়ার সার্ভিসে সে আদিকালে পুরাতন ভবন নিয়ে ফায়ার সার্ভিসটা পড়ে আছে। তাদের যে সব গাড়িগুলো আছে, তারা একটা যে হুট করে একটা আগুন লাগবে, ওটা যে নিভাবে ওইরকম কোনো সক্ষমতা নেই। একই চিত্র পুরো জেলা জুড়ে। চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে বছরের বিভিন্ন সময় ছোট বড় মিলিয়ে গড়ে অর্ধশত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামান্য আগুন লাগলেও তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে, যাতে কোটি টাকার লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। এতে উৎকণ্ঠায় অনেক বড় ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে চলে গেছেন অন্যত্র। অনেকগুলো দোকান আগুন লেগে যায়, কিন্তু ইনস্ট্রুমেন্টের অভাবে এটা নিবানো সম্ভব হচ্ছে না। কয়েকশো বিল্ডিংয়ের জন্য অগ্নি নিরাপণের সুব্যবস্থা এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। উপকূলীয় এই জেলাটি দুর্যোগপ্রবণ হওয়ায় বছরে ছোট বড় অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় এখানকার বাসিন্দাদের। ঘূর্ণিঝড় কিংবা বন্যায় উদ্ধার কার্যক্রম চালানোর মতো আধুনিক সরঞ্জামাদি নেই ফায়ার স্টেশনগুলোর, নেই কোনো ডুবুরি ইউনিট। বছরে 2-3টা ঘূর্ণিঝড় হয়। ফায়ার সার্ভিস যেটা আছে তাদের সক্ষমতাটা যতটুকু, ঘূর্ণিঝড় হিসেবে তাদের অতটুকু সক্ষমতা নাই। স্পিড বোট, তারপরে আনুষঙ্গিক আধুনিক যে যন্ত্রপাতিগুলো তাদের কাছে নাই। নিজেদের সক্ষমতার অভাব জেনেও যে কোনো দুর্যোগে মুহূর্তেই ছুটে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক সরঞ্জামাদি পেলে দুর্ঘটনায় সহজেই উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব বলছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। বড় ধরনের কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড সংঘটিত হইলে আমাদেরকে যেভাবে উদ্ধার সামগ্রী প্রয়োজন, সেই উদ্ধার সামগ্রিকভাবে কিছু আছে, এবং আমাদের বিশেষ করে টিটিএল এবং স্নোরকেল ওই গাড়িটা আমাদের প্রয়োজন। একটা ফানিবাহী গাড়ি দিলে এই এলাকার দেখা গেছে দুর্ঘটনা, দুর্যোগ মোকাবেলা করা বা অগ্নিকাণ্ড মোকাবেলা করা খুবই তাড়াতাড়ি সম্ভব হবে। গত 1 বছরে নোয়াখালীর 9 উপজেলায় 218টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে 21,13,90,000 টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, যদিও মোট ক্ষতি তার বহুগুণ। এখন নোয়াখালী শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।